অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যিনি আজকের অনুষ্ঠানকে আলোকিত করেছেন, সাভারের সাবেক সংসদ সদস্য ও সহ পরিবার কল্যাণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তাকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ ভাইয়া রেকর্ড দিচ্ছি। সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, এই সংগঠনের সভাপতি জনাব সাদ্দাম হোসেন, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, প্রিয় সাংবাদিক ভাইরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। ইফতারের আগে খুব বেশি বলার কিছু নাই। আমরা জানি পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, ইবাদত বন্দেগীর মাস, ত্যাগের মাস, ধৈর্যের মাস। আমরা কিছুক্ষণের মধ্যে ইফতারে শরীক হব। আমি যে দু একটি কথা বলতে চাই সেটা হলো, আমরা জানি যে সত্যিকারের গণতন্ত্র সেই দেশকে বলা হয় যে দেশে বাক স্বাধীনতা এবং যে দেশে সত্যিকার অর্থে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ, তাদের কাছে যে ডকুমেন্ট আছে তা অবলীলা অহরহ পত্রিকায়, টিভি চ্যানেলে প্রকাশ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মতো দেশ, পূর্ব এশিয়ার কোনো দেশে সেই স্বাধীনতা নেই। আফ্রিকাও কোনো দেশে খুব একটা আছে কিনা আমি জানি না। আমরা আশা করি 5 তারিখের পরে যে নবজাগরণ হয়েছে, ইয়াং ছাত্রছাত্রীদের মধ্যে যে দেশ সম্বন্ধে নতুন চিন্তা ভাবনা হয়েছে, সবাই যেরকম সংস্কার, আমরাও চাই সব জায়গায় সংস্কার হোক, প্রতিষ্ঠানে হোক, সংবিধানে হোক, আরো অনেক মন্ত্রণালয় হোক, আমার নিজের মনেও সংস্কার হোক। আমি যে মন মানসিকতা নিয়ে এতদিন রাজনীতি করেছি, সেই জায়গাটাও জনগণ আশা করছে সেই জায়গাটাও পরিবর্তন হবে। আজকে যেরকম কথা হচ্ছে যে জনপ্রতিনিধি শুধু হলে হবে না, তাকে ন্যূনতম এই ডিগ্রি পাস করতে হবে। চেয়ারম্যান লেভেলে একটা, পৌরসভা লেভেলে একটা, উপজেলা এমপি লেভেলেও চিন্তা ভাবনা চলছে। আমিও মনে করি এই চিন্তা জনগণের, এই চিন্তাও সামনে আসবে যে যারা সাংবাদিক হবেন তাদের কোন প্রতিষ্ঠান একটা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা না হোক। কারণ এটার সাথে খুব একটা সাংবাদিকতা কি সম্পর্ক আমি জানি না, কিন্তু আপনি কোন প্রতিষ্ঠান থেকে পাশ করে এই 6 মাস, 1 বছর, 2 বছর ডিপ্লোমা নিয়ে কিংবা কোনো কোর্স করে সাংবাদিকতা করেছেন, এইটা এখন কিন্তু জনগণের দাবিতে পরিণত হয়েছে। এবং আজকে শিক্ষকদের মানসম্মত শিক্ষা মানের জন্য যখন নিবন্ধন নিয়ম করেছেন, এরকম নিয়ম কিন্তু আপনারা অপেক্ষা করেন আসতে সাংবাদিকদের জন্য, যারা হয়তো অনেক অভিজ্ঞতা 5 বছর, 10 বছর, 15 বছর করছেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নাও হতে পারে। কিন্তু নতুন যারা সাংবাদিকতা করবে তাদের অবশ্যই এমন কিছু নিয়ম করা দরকার। আমাদের সাংবাদিকতা সাভারে 200-300 আছে আমি জানতে চাই না, আমি এল লিস্টের সাংবাদিক চাই যে সাভারে 71 জন সাংবাদিক আছে, 82 জন আছে, তাদের নাম, ঠিকানা, কোন কোন পত্রিকার সাথে অ্যাটাচমেন্ট, কোন মিডিয়ার সাথে অ্যাটাচমেন্ট, সেটা আমরা সবাই জানবো। কিন্তু একজন এসব পরিচয় দিবে আমি সাংবাদিক, আমি ওই পত্রিকায় আছি, আদৌ আছে কিনা জানার কোনো সুযোগ নাই। এই জিনিস আর যেন না চলে, এটা আমরাও চাই রাষ্ট্রীয় কিছু নিয়মকরণ করে দেন। আর যারা এই পাশে আসেন তারা মনে রাখেন, আগামী দিনটা সবার জন্য, রাজনীতিবিদ, সাংবাদিক, সব পেশার জন্য কিন্তু অনেক কঠিন হবে। এবং আপনারা আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দিবেন, আমরা পজিটিভলি নিব। কিন্তু অতীতে 15-16 বছর যে সাংবাদিকতা হয়েছে, এই সাংবাদিকরা বাংলাদেশের সবাই আমরা দেখতে চাই না। কারো বিশেষ ব্যক্তি বন্দনা করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনার কাজ হলো বস্তুর সংবাদ তুলে ধরা। আমরা এমন কিছু দেখতে চাই যে ভুলভ্রান্তি দেখে আমি মনে মনে লজ্জা পাবো, কিংবা আমি ভুল স্বীকার করে নতুন কিছু সাভারের জন্য, আশীর্বাদের জন্য করা উদ্যোগে নিব। আমরা যেন সবসময় আশ্বস্ত পাই যে তারা যে নিউজটা দিয়েছে এটা সত্যি নিউজ। অতএব আমরা কোনো ভুলভ্রান্তি করলে আমরা সংশোধন হয়ে
বাকি যেটা যেন জনগণের সামনে দাঁড়াতে পারি, জনগণের সব প্রশ্ন উত্তর দিতে পারি। অতএব আসুন আমরা এমন কিছু দেশের জন্য, মানুষের জন্য চিন্তা করি যেখানে মিলেমিশে উইন সিচুয়েশনে আমি আমার দায়িত্ব পালন করব, আপনারা আপনার দায়িত্ব পালন করবেন। আমি একবারও ভাবতে চাই না রাজনীতিবিদদের প্রতিপক্ষ সাংবাদিক কিংবা সাংবাদিকদের প্রতিপক্ষ রাজনীতিবিদ, এই চর্চা যেন আর বাংলাদেশে আর সবার জন্য আগামী দিনে না হয়। আসুন আমরা সবাই যার যার স্থানে থেকে মানুষ কল্যাণের জন্য কাজ করতে পারি, সেটি মূল বিবেচ্য। যে যেরকম লেখাপড়া করবে তার সেরকম বিবেক থাকবে। আমি মনে করি 16 বছরে এই বাংলাদেশে অনেক মানুষের লেখাপড়া করুক বা না করুক, তার বিবেক কিন্তু আজকে নাই। অনেকে বিবেকহীন হয়ে গেছে, অথচ তারা একজন ডাক্তার, ভালো মানুষ, সজ্জন মানুষ, শিক্ষিত মানুষ, আজকে সেই কথা বলতে লজ্জা লাগে। আমরা বিবেকটাকে জাগ্রত করি, কারণ বিবেকই মানুষকে চালিত করে। ভুবেন হাতে, আমার বক্তৃতার শেষে আমি একটি গানের করি বলতে চাই। ভুবেন হাইডারকে একটা খুব জনপ্রিয় একটা গান আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটি সহানুভূতি কি মানুষ পেতে পারে না। গানের শেষের দিকে আরো কয়েকটি লাইন আছে, মানুষ কখনো দানব হয় না, দানব যদি বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না। এই কথাটা বলা হয়েছে মানুষ নামে অমানুষদের জন্য। সে নামে মানুষ, কিন্তু দানবের মতো কাজ করছে, বিবেকহীন মানুষের মতো কাজ করছে, জন্তু জানোয়ারের মতো কাজ করছে, তাকে তো মানুষ বলা যায় না। সে দানব, সে বিবেকহীন একটা জন্তুতে পরিণত হয়েছে। মানুষ আর জন্তুর মধ্যে যে পার্থক্য, এটা আমরা জানি। সেই পার্থক্যের জন্যই আমি মানুষ, সেইটা যেন আমরা ভুলে না জানি। সবাইকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।